গতকাল নোয়াখালীর নেওয়াজপুর ইউনিয়নে কাশেমবাজার এলাকায় মসজিদের ভিতর জামাত ইসলাম আয়োজিত একটি অনুষ্ঠানে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। জামাত ইসলামের দাবি করছে তারা ওই মসজিদে কোরআন শিক্ষার একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করছিল, কিন্তু বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে বাধা প্রদান করে হামলা চালায়। এতে তাদের কয়েকজন কর্মী রক্তাক্ত হন। অন্যদিকে বিএনপির অভিযোগ, জামাত ইসলামী আওয়ামী লীগের সঙ্গে যোগসাজস্য করে বিএনপির উপর হামলা চালিয়েছে। স্থানীয়দের মতে দীর্ঘদিন ধরে জামাত ইসলামী দেশের বিভিন্ন এলাকায় মসজিদে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিও পরিচালনা করে আসছেন। সাম্প্রতিক এই ঘটনাগুলি বিতর্কে আবার সামনে এসেছে। রাজনৈতিক প্রোগ্রাম কি মসজিদের মতো পবিত্র স্থানে করা যাবে কিনা, এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকে বলছেন জামাত ইসলামী সাধারণত নামাজের পর মুসল্লিদের অংশগ্রহণ সুশৃঙ্খলভাবে এসব অনুষ্ঠান করে থাকে, যা কেউ ধর্মীয় সচেতনামূলক অংশ হিসেবে দেখেন। তবে বিরোধী পক্ষের অনেকে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড হিসেবে আলোচনা করেন, কিংবা এই বিষয়টা তারা মেনে নিতে পারেন না, কিংবা অনেক জায়গায় বাধা প্রদান করতে আমরা দেখেছি। উল্লেখ্য, শুধু জামাত ইসলাম নয়, বাংলাদেশের বিভিন্ন সময় বড় বড় রাজনৈতিক দলকেও বিভিন্ন সময় মসজিদে প্রোগ্রাম করতে দেখা গিয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপট আলাদা, যেহেতু আগামীতে নির্বাচন, এ নিয়ে বিরোধী মতের বিভিন্ন প্রশ্ন থাকতেই পারে। দর্শক, বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? যার কারণে রাজনীতির আকাশে একটা কালো অধ্যায় আমরা দেখতেছি। দীর্ঘদিনের বিএনপির সাথে একসাথে থাকা জামাত ইসলাম হঠাৎ করেই বিএনপির শত্রুতে পরিণত হয়েছে। বিষয়টা আপনারা কীভাবে দেখছেন কমেন্টে লিখে জানাবেন।